বিসমিল্লাহির রহমানির রহিম। হিজরতের পূর্বে মক্কায় মুসলমানদের একত্রে সমবেত হওয়া সম্ভব হতো না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা হন, সেদিন ছিল ইয়াউমুল আরুবা, অর্থাৎ শুক্রবার। যাত্রাপথে বনি সায়েম গোত্রের উপত্যকায় পৌঁছলে জোহরের নামাজের সময় হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জোহরের নামাজের পরিবর্তে ২ রাকাত জুম্মার নামাজ আদায় করেন। এটাই ইতিহাসের প্রথম জুম্মার নামাজ। এর সূচনা, এর ফরজ হয় আরো কিছু পরে। মদিনায় পৌঁছানোর পর সাহাবেরা দেখল যে সপ্তাহে একদিন ইহুদিরা সবাই সমবেত হয়, বিভিন্ন ধরনের আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করে। নাসারারাও সপ্তাহে একদিন সমবেত হয় এবং বিভিন্ন ধরনের আলোচনা করে সিদ্ধান্তে উপনীত হয়। তখন সাহাবারা চিন্তা করলো, আমাদেরও সপ্তাহে একদিন একত্রিত হতে হবে, সমবেত হতে হবে। আমরা সেদিন আল্লাহকে স্মরণ করব, নামাজ আদায় করব। আলোচনা শেষে সবাই ঐক্যমতে উপনীত হয় যে ইহুদিরা শনিবারে একত্রিত হয়, নাসারা রবিবারে একত্রিত হয়, আর আমরা ইয়ামুল আরুবা, অর্থাৎ শুক্রবারের দিনকে আমরা সবাই একত্রিত হব এবং নামাজ আদায় করব। সেই থেকে শুক্রবারকে জুম্মার দিন হিসেবে ঘোষণা হলো এবং পরবর্তীতে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষদের জন্য জুম্মার নামাজ ফরজ হিসেবে ঘোষণা হলো।